হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেল 5টা 5। বাবু বাড়ি নেই, আসলে দিদি এসেছে, পিসির মেয়ে, তো খেলতে গেছে, তাই ও দিদির সাথে খেলতে গেছে, তাই একাই ছিলাম। আর কদিন ভোর তোমাদেরকে ব্লগ শেয়ার করা হচ্ছে না, অ্যাকচুয়ালি ঠিক সেইভাবে ঠিকঠাক করে কোনো রকম ভিডিও শ্যুটও করা হচ্ছে না, তাই আর ব্লগ শেয়ারও করতে পারছি না। তো তো ভাবলাম এখন ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই তোমরা এই ভিডিওটা হয়তো কাল পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। কোনটা র্যাবিট মাম্মা? র্যাবিট র্যাবিট মানে খরগোশ। কোনটা খরগোশ? হ্যাঁ। আর বাফেলো বাফেলো মানে মহিষ। কাউ কাউ, ক্যাট, ডগ। ক্যামেল ক্যামেল মানে উট উট উট। কোনটা ক্যামেল? ক্যামেলে হাত দাও বাবু। কোনটা ক্যামেল? উট উট যে এরকম করে চলে, হর্ষবে উট চলেছে মুখটি তুলে। কোনটা উট? ভালো করে দেখো ক্যামেল কোনটা। হ্যাঁ। আর র্যাম র্যাম মানে ভেড়া। ভেড়া কোনটা? হ্যাঁ ভেড়া, ঠিক। হ্যাঁ। আর গোট 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 মানে ছাগল। ছাগল কোনটা? হাত দাও। এদিকে দেখো, এদিকে। হ্যাঁ, ফোন নিয়েছো তো, তুমি গোট দেখিয়ে দাও। গোট দেখিয়ে দিলে দিদি ফোন দিয়ে দেবে। কোনটা গোট? তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন চা করেছি আমি আর মা দুজনে মিলে বসে খাবো হচ্ছে চা। কালকে রাতে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, ভুলে যায়নি, এমনিই করিনি, আর ভালো লাগছিল না, ভাবলাম থাক সকালবেলা করব। তো চা খাচ্ছি। আর এই চাটা না, সত্যি কথা বলতে গেলে এনার্জি ড্রিঙ্ক, মানে সেটা মানে একটুখানি খেলেও না মনে হয় কি এবার সারাদিন কাজে এনার্জি লাগবে। তো চলো চাটা খেয়ে নিই, এবার কাজে লেগে পড়ি। তো কাজ বলতে ফার্স্টেই চলে এসেছি কাচাকুচি করতে। বাবুর কাচাকুচি তোমরা জানো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো আমি কী করি না করি, সবটাই জানো। তো জামা কাপড় এখন বাবু অনেকটাই বড় হয়ে গেছে, সেভাবে কোনো জামা কাপড় পরে না, কিন্তু যেটাই পরে একটা পরুক দুটো পরুক সেটাকে না ভালো করে কাচতে হয়। আসলে ও তো অনেক ছোট, এত জামা কাপড় ময়লা করে, যার কারণে সেটা যদি না কাচাকুচি করি তো মানে শুধু জলে ধুয়ে দিই তাহলে যেমন নোংরা তেমন থেকে যাবে। তাই একটা কিংবা দুটো আমাকে কাচাকুচি করতেই হয়। তো চলো ছাদে যাব, এখন কাচাকুচি করে এখন যাব ছাদে। তো আজকে অনেক তাড়াতাড়ি ছাদে গিয়েছিলাম, প্রায় 7:30টার দিকে। অত তাড়াতাড়ি কিন্তু আমি কোনোদিনই ছাদে যাই না, আসলে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তো যার কারণে আমার কাজও হয়ে গিয়েছিলো, আর বাবু যেহেতু ওঠেনি তাই কেজে ছাদেও চলে গেছিলাম। আর সব থেকে মজার খবর কি জানো, কালকে মানে গতকাল আমি অনেক জামা কাপড় কেচেছি, ব্ল্যাঙ্কেটও রোদে দিয়েছিলাম। যেহেতু কদিন ঠান্ডাটা কমে গিয়েছিলো, আমি ভাবলাম হয়তো ঠান্ডা আর পড়বে না, কমেই যাবে, তো যার কারণে ব্ল্যাঙ্কেটও আমি তুলে দিয়েছি। দিয়ে কিন্তু দেখছি কালকে আবার ঠান্ডা পড়েছে। তো এত রাত্রিবেলা ঠান্ডা লাগছিলো, ব্ল্যাঙ্কেট তুলে দিয়েছিলাম যে পাতলা কম্বলগুলো গায়ে দেবো বলে, কিন্তু তাতে কিন্তু শীত কাটেনি। তো লাস্টে মাকে বললাম, মা তোমার যে বালাপোস্টটা বের করেছে দাও, গায়ে দেবো না। দেখি মুখটা কেমন দুষ্টু করে চোখ বন্ধ করে আছে দেখে। টুকি মাম্মা, আচ্ছা আমি তাহলে চলে যাচ্ছি, তাহলে আমি চলেই যাচ্ছি। চলে যাই। ঘুম হয়েছে মাম্মা? ঘুম হয়েছে? কোথায় উ হয়েছে? কোথায় কোথায় উ হয়েছে? ওখানে উ হয়েছে। ওষুধ দিয়ে দেবো? ওষুধ 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 দেবো? কখন ওষুধ দেবো? আচ্ছা তোমাকে কে, তোমার পড়াশোনা কে শেখালো? কোন মাম্মা? ঈশার মাম্মা? কে পড়াশোনা শেখালো ভালো করে বলো? ঈশার মাম্মা। তো তোমার তোমার চুলটাকে কেটে দিল কে? কই দেখি, উঠে বসো একবার, চুল কাটাটা দেখি কেমন হয়েছে। দেখি উঠে বসো, চুল কাটাটা কেমন হয়েছে দেখি। মুকুন্দ কেটে দিল? তো চুলটা আঁচড়ে নিচ্ছে, এখন যাব আমি স্নান করতে। তো স্নান টান কমপ্লিট করে এসে আমি কিন্তু বসে পড়েছি পুজো করতে। তো এটা আমার ডেলি কাজ, স্নানের পরে আমার পুজো দেওয়াটা ডেলি কাজ, তোমরা জানো। তো এরপরে বাবুকে আর আমার ভাগ্নিকে দিয়ে দেবো ম্যাগি খেতে। তো বাবুর আজকে ম্যাগি করতাম না, কিন্তু ওনা ম্যাগি প্রচণ্ড ভালোবাসে, সকালে ছাতু খেয়েছিল, যেহেতু দিদির জন্য ম্যাগি করব, এবার ও ম্যাগি দেখলে না খাওয়ার জন্য বায়না করবো, দিদিকেই আর খেতে দেবে না। তো তার কারণে ওর জন্যও করেছিলাম। আর দেখো দিদি ওকে খাইয়ে দিচ্ছে, ও দিদি কিন্তু ওকে প্রচণ্ড ভালোবাসে।
আর ও কিন্তু ওর দিদিকে প্রচণ্ড ভালোবাসে। ওর পিপি এলেই ও আগে ওর দিদির খোঁজ নেয় দিদি এসেছে কিনা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে এখন যাচ্ছি আমি খিচুড়ি আনতে। তো খিচুড়ি আনতে গিয়ে খিচুড়ি না এনে আর একটা কাজে চলে এলাম এই পাশের বাড়িটায়। আর এখানে একটা বাচ্চা ছেলে ছিল, তার সাথে আমি কথা বলছিলাম। তো এই কাজটা মিটিয়ে যাব খিচুড়ি আনতে। তো খিচুড়ি এনে এখন কিন্তু আমি টিফিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। আসলে মা সেদ্ধ করে কপি আলুর তরকারি করব, সেটাকে কিন্তু মা সেদ্ধ করে কপিটাকে ভেজে রেখেই গেছিলো। টাইম পাইনি, মানে দোকানে যেতে হতো, তাই কমপ্লিট করতে পারিনি। তাই আমি ভাবলাম আমার যখন এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি তরকারিটা বসিয়ে দিই, যে মা সবই করে গেছিলো, শুধু তরকারিটাকে একটু কষিয়ে নামাবার ছিল। তাই ভাবলাম মা কখন আসবে কি না আসবে, আর আমার যেহেতু কাজ মিটেই গেছে তো তরকারিটা আমি করে ফেলি। তো সেই কথা মতোই কিন্তু আমি তরকারিটা করে ফেললাম। আর বেশিরভাগ কি টিফিনের তরকারিটা কিন্তু মাই করে, কারণ আমার টাইম হয় না। যেহেতু আমি এদিকে বাবু উঠলে বাবুকে রেডি করায়, স্নান করতে যাই, পুজো করতে যাই, তো আমার টিফিনের তরকারিটা হয়ে ওঠে না। আমি কিন্তু বাদ বাকি বেলার রান্নাগুলো করি, টিফিনটা কিন্তু মাই করে। তো যাই হোক, তরকারিটা করে নিয়েছি। আর এই দেখো আমার বড় মাসি এসেছেন। বড় মাসি মাঝে মধ্যেই আসে, কিছু দরকার থাকলে, থাকে না, 1 ঘন্টা থেকে চলে যায়। তো এই যে তারপরে বড় মাসিকে খেতে দিয়ে দেখলাম পাম্পের জল নেই, তো ভাবলাম পাম্পের জলটা তুলে নিই। তো সেই কথা মতোই পাম্পে জল তুলছিলাম। সব কাজ প্রায় কমপ্লিট, বাবুকে কিন্তু স্নান করানো বাকি আছে। আর এখন যাচ্ছি আমি ছাদে, জামা কাপড়গুলো সব তুলে নেব। তো জামা কাপড়গুলো তুলি, ভাঁজ করি, তারপরে কিন্তু বাবুকে স্নানটা করিয়ে দেবো। দিয়ে আজকে আর সেরকম কোনো কাজ নেই, আসলে রান্না সেরকম কোনো চাপ ছিল না, তো যার কারণে হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর একদম মন খারাপ করে থেকো না। মন খারাপ হলেও মন খারাপটাকে দূরে সরিয়ে রেখে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো। চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।